বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দীর্ঘ এক বছর প্রায় স্কুল বন্ধ। এই এক বছরের ভিতরে তোমাদের স্কুলের ক্লাস থেকে তোমরা প্রায় বঞ্চিত। এজন্য মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশে অনলাইনে কম বেশি ক্লাস হচ্ছে। ঠিক তারই ধারাবাহিকতায় আমরা দিগদিনা কুশালনগর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে অনলাইন ক্লাস এসেছি। আমি মোহাম্মদ কামরুজ্জামান, গণিত শিক্ষক, দিগদিনা কুশালনগর মাধ্যমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের যে ক্লাসটি নেব তোমাদের নবম এবং দশম শ্রেণীর তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের বীজগণিত রাশি সম্পর্কে আজকে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো, আমি বলেছি কি বীজগণিতীয় রাশি, বীজগণিতীয় রাশি। দেখো, এই বীজগণিতের রাশি সম্পর্কে আলোচনা করতে হলে এতে অধিকাংশ অঙ্কগুলো সব মান নির্ণয়, বর্গ নির্ণয়, ঘন নির্ণয়, ঘনের মান নির্ণয়, সরল নির্ণয়, এগুলো অঙ্ক আছে। তাহলে তোমার প্রথমে শিখতে হবে যে এই বর্গের সূত্র কিভাবে আসবে। দেখো, আমরা সবাই সূত্র মুখস্থ করি যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কিন্তু এই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আসলে কিভাবে আসলো এটা দেখো তো। দেখো, আমি সূত্রটা লিখলাম এখানে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো, এটা কিভাবে আসলো এটা আমাদের অবশ্যই আগে জানতে হবে, জানার পরে তারপর অঙ্ক, তার আগে কিন্তু না। দেখো, আমরা এখানে একটা এ দিলাম, মনে করি এখানে এ দিছি না, এর স্কয়ার দিলাম, তারপরে এ স্কয়ার মানে কি এ ইনটু এ না। তার মানে একটা অক্ষরের উপর বা একটা চলকের উপর যদি স্কয়ার দিতে হয় তাহলে ওই অক্ষর বা ওই সংখ্যাটা কবার হয়, দুবার হয়। এখানে মনে করো আমি 2 এর পর একটা স্কয়ার দিলাম, তাহলে 2 ইনটু 2 মানে 2 ইনটু 2, ঠিক আছে। তাহলে ঠিক সেইভাবে আমি এখানে দিছি কি a প্লাস b হোল স্কয়ার, তাহলে এখানে আমরা লিখব a প্লাস b হোল স্কয়ার। তার মানে হলো এখানে a প্লাস b ইনটু a প্লাস b, ঠিক আছে। তাহলে দেখো, আমরা ওই যে তোমরা ক্লাস 7 এ শিখেছো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, ঠিক সেইভাবে আমরা a দিয়ে গুণ করব। দেখো এখানে a ইনটু a প্লাস b, তারপরে কি আছে b, b ইনটু a প্লাস b, ঠিক আছে। দেখো, আমরা এবার a দিয়ে গুণ করব, a গুণ করলে a স্কয়ার প্লাস ab। এবার দেখো a আর b গুণ করলে কি হয়, ab হয়। তারপর b গুণ করলে কি হয়, b স্কয়ার হয়। তাহলে দেখো এখানে a স্কয়ার ab একটা আর একটা, তাহলে কত ab হয় 2ab প্লাস b স্কয়ার কত একটাই আছে। দেখো দেখো দিন এর সাথে মিলে গেছে না। দেখো এখানে তাহলে সূত্র আমরা পেলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কিভাবে আসে সেটা আমরা প্রুফ করলাম। এটা তোমরা মুখস্থ রাখতে। দেখো, প্রথমে তোমরা সূত্র যদি তুতামাকের মতো মুখস্থ করো তাহলে কিন্তু মনে থাকবে না। তাহলে তোমাদের কি করতে হবে, সূত্রটা কিভাবে আসে সেটা দেখতে হবে। দেখো, তারপরে দ্বিতীয় নম্বর সূত্র যেটা আমরা এই মান নির্ণয় যেটা আমাদের লাগে বর্গ নির্ণয়ের, দেখো 2 নম্বর হলো আমাদের a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। দেখো এটা কিভাবে আসে, দেখো ঠিকই সেইভাবে। তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এখানে a মাইনাস b হোল স্কয়ার আমি লিখলাম, তাহলে দুটো a মাইনাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে। দেখো, তাহলে আমাদের ওই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, a ইনটু a মাইনাস b মাইনাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে। দেখো, তাহলে আমরা a গুণ করব, a গুণ করলে a স্কয়ার মাইনাস ab। এবার মাইনাসে মাইনাসে দেখো কি হয় প্লাস, প্লাস কি হয় b গুণ করলে b স্কয়ার। এবার মাইনাস ab মাইনাস মাইনাসে প্লাস b স্কয়ার। দেখো এখানে কি গুণ করলাম, দেখো এখানে a গুণ করি a স্কয়ার মাইনাস ab, এবারে মাইনাস আছে প্লাস b স্কয়ার, তারপরে মাইনাস ab, তারপরে আছে b স্কয়ার। এবার ভাই সূত্রটা, ঠিক আছে। তাহলে এবার পরে আমাদের ফিনিশিং আসে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু কি হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এসব মিলে গেছে না। এইভাবে প্রত্যেকটা সূত্র কিন্তু এইভাবে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা এই বীজগণিতের রাশি সূত্রগুলো পড়ে আসবে। আমি আগামী ক্লাসে তোমাদের এর পরের সূত্র থেকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য মন খুলে দোয়া থাকলো, এবং মহান আল্লাহর কাছে আমরা সবাই মিলে দোয়া করবো যেন আমাদের স্কুলগুলো তাড়াতাড়ি করে দেয়। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।